রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন থেকে প্রায় আনুমানিক 4:15 বা 20 মিনিট এই সময়ের ভেতরে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি আমরা এখন অবধি জানতে পেরেছি যে 3.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, এখন থেকে আজকে অর্থাৎ বিকেল নাগাদ আবারও পুনরায় রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের ভিতরে আমরা কিন্তু এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি। কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে রাজধানীতে কিন্তু অল্প সময়ের ভিতরে অর্থাৎ বেশ কয়েকদিনের ভিতরে এখন অবধি প্রায় 4 থেকে 5 বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। কেননা প্রথমবারের মতো যখন ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানী শহরে বিশেষ করে গাজীপুর এবং সেই সাথে বংশালে একটি ভবনের রেলিং পড়ে সেখানে 3 জন মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও রাজধানীর বাহিরেও কিন্তু আমরা মৃত্যুর তথ্য পেয়েছিলাম। সেই সাথে পুরো বাংলাদেশ জুড়ে প্রায় 10 জনের মতো মৃত্যুর তথ্য এখন অব্দি এসেছে বিগত কিছুদিনের ভিতরে যে ভূমিকম্পগুলো হয়েছে। পাশাপাশি যেমনটি আমরা আরো দেখেছি যে সেই ভূমিকম্পের পরের 24 ঘন্টা পেরোনোর আগেই পরপর আরো 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে, তাও একই দিনের ভেতরে। অর্থাৎ সকাল নাগাদ আমরা যেমনটি দেখেছি যে গত 26 তারিখের দিকে 21 তারিখের দিকে যে ভূমিকম্প হয়েছে সেটি একটু ভয়াবহ পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে কিন্তু বিরাজ করিয়েছিল। পরের দিন ঠিক 22 তারিখের দিকে আমরা যেমনটি দেখেছি সকাল 10:36 দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি আবহাওয়া অফিস জানিয়েছে যে নরসিংদীতে সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। পাশাপাশি বিকেলেই কিন্তু পরপর আরো 2টি ভূমিকম্প একই দিনে অনুভূত হয়, যার ভিতরে একটি ছিল রাজধানীর বাড্ডা এবং অপরটি ছিল নরসিংদীতে। অর্থাৎ 2টি ভূমিকম্প কিন্তু আমরা যেমনটি দেখেছি যে নরসিংদীতে অনুভূত হয়েছে এবং একটি ছিল ঢাকার বাড্ডাতে। পাশাপাশি আজকের যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যে এখন অবধি আমরা যেমনটি জানতে পেরেছি যে কালীগঞ্জের যেমনটি রাজধানীর আজ বিকেল 4:15:20 দিকে মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরো যেমনটি জানানো হয়েছে যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, যেটাকে স্বল্প মাত্রার ভূমিকম্প বলা হয়ে থাকে এবং এর উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আজকের যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটিও নরসিংদীতেই উৎপত্তি স্থল রয়েছে। এর আগেও যে ভূমিকম্পগুলো হয়েছে তার ভিতরে একটি ব্যতীত বাকি সবগুলোই নরসিংদীতেই কিন্তু এর উৎপত্তি স্থল ছিল। শুধুমাত্র একটি আমরা যেমনটি জানতে পেরেছি আবহাওয়া অফিস জানিয়েছেন যে রাজধানীর বাড্ডা অঞ্চলে উৎপত্তি স্থল ছিল। পাশাপাশি এই ভূমিকম্পের কারণে কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি যে নিহতের তথ্য আমাদের হাতে এসেছে এবং গণমাধ্যমের সংবাদে যেমনটি এসেছে যে মোটমাট 10 জনের মতো নিহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি আহত হয়েছে অগণিত। বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে কিন্তু ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছিলেন। পাশাপাশি রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে ঝুঁকিপূর্ণ কিছু ভবন দেখা গিয়েছিল যে ভূমিকম্পের কারণে সেগুলো কোথাও হেলে পড়েছে, একটি পাশ জুড়ে হেলে পড়েছে বা অপর বিল্ডিং এর সাথে হেলে পড়েছে এবং সেই সাথে নানা বিল্ডিং এ কিন্তু ফাটলের মতো অভিযোগ আমরা লক্ষ্য করেছি। ঠিক এই কিছুদিনের ভেতরে এবং কিছু সময়ের ভেতরে একের পর এক রাজধানীতে এভাবে ভূমিকম্প হবার কারণে রাজধানীবাসী কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে যে যেহেতু এখানে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, আহতের মতো ঘটনা ঘটেছে, সেখানে পরপর এই ভূমিকম্পগুলো আসলে কতটা ঝুঁকির ভেতরে ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে, সেটি কিন্তু তাদের ভেতরে একটি আতঙ্ক তৈরি করে দিয়েছে এবং প্রশ্ন তৈরি করে দিয়েছে। যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে ঢাকার বেশ কিছু এলাকা আছে যেগুলো অতি ঘনবসতিপূর্ণ এবং সেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটলে আসলে সাধারণ মানুষ বেশ ঝুঁকির ভেতরে থাকেন, যেমনটি তারা এর আগেও অভিযোগ করে বলেছিলেন। পাশাপাশি আমরা কিছুদিন পূর্বে এই ভূমিকম্প ইস্যুতে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। সেখানকার একজন আবহাওয়াবিদ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে
এই ধরনের ভূমিকম্প বা এখন থেকে সামনের দিনগুলোতে যদি এরকম প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে, বিশেষ করে ভূমিকম্প, সেক্ষেত্রে অতি ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে বা ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে তাদেরকে সব থেকে বেশি সচেতন থাকতে হবে এবং সেই সাথে বিশেষ কিছু টিম প্রস্তুত রাখতে হবে যাতে সাথে সাথে তারা উদ্ধার কাজে নেমে পড়তে পারেন। এবং আবহাওয়াবিদের পক্ষ থেকে আরো যেমনটি জানানো হয়েছে যে শুধুমাত্র রাজধানীতেই নয়, রাজধানীর বাহিরেও যাতে এই উদ্ধার টিমের ব্যবস্থা করে রাখা হয়, যাতে তারা সাথে সাথে সেখান থেকে এসে আশপাশের এলাকাগুলোতেও উদ্ধার কার্যক্রম চালাতে পারেন। কেননা রাজধানীর বেশিরভাগ ভবনগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং অনেক ভবনে ফাটল দেখা গিয়েছে এবং সেই সাথে আমরা যেমনটি দেখেছি যে বেশ কিছু ভবন হেলে পড়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে, যার কারণে সাধারণ মানুষ বেশ আতঙ্কের ভেতরে রয়েছেন। এবং আবহাওয়াবিদরাও কিন্তু বলছিলেন যে উদ্ধার টিম যারা রয়েছে তাদেরকে যদি প্রস্তুত রাখা না হয় এবং রাজধানীর সবগুলো এলাকাতে যদি এই টিম না থাকে, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশি পরিমাণে বেড়ে যাবে বা উদ্ধার কার্যক্রম চালাতে অনেকটা ব্যাহত হবে এবং এক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু তারা বেশি মনে করছেন। পাশাপাশি আজকে যেমনটি আমরা জানতে পেরেছি যে এখন থেকে 4:15 এবং 4:15 দিকে মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটির উৎপত্তি স্থলও কিন্তু জানানো হয়েছে নরসিংদীর ঘোড়াশালে, অর্থাৎ প্রতিটি ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু আমরা নরসিংদীর দিকেই গিয়েছি এবং আমাদের যুগান্তরের একটি টিমও কিন্তু সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা যেমনটি দেখতে পেয়েছেন যে নরসিংদীর যে জায়গাটিতে মূলত ভূমিকম্প হয়েছে বা এর মূল উৎপত্তি স্থল, তার আশপাশের এলাকা এবং সেই স্থানে কিন্তু মাটিও ফাটল ধরেছে এবং সেখানকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতেও কিন্তু তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখেছেন। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে এর আগে কিন্তু নরসিংদী কিংবা আশেপাশের যে অঞ্চলগুলো ছিল, বিশেষ করে রাজধানী খোদ ঢাকার পাশের যে জেলাটি, সেখানে উৎপত্তি স্থল কিন্তু এর আগে আমরা কখনো লক্ষ্য করিনি। তবে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছেন যে একটি বিষয়, মাটির নিচে যে দুটি প্লেট রয়েছে, একটি হচ্ছে ইন্ডিয়ান প্লেট, একটা হচ্ছে বার্মিজ প্লেট, এই দুটি প্লেট কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং সেখান থেকে এই পরিবর্তনের ফলেই মূলত এটি সরে সরে কিছুটা এই বাংলাদেশের দিকে এসেছে এবং সেখান থেকে মূলত এই প্লেটগুলোর পরিবর্তনের ফলে বিশেষ করে এই নরসিংদীর যে স্থানটি আমরা যেখানে উৎপত্তি স্থল আমরা লক্ষ্য করেছি 5.7 মাত্রা যে ভূমিকম্প হয়েছিল গত 21 জুন, চলতি মাসে 21 তারিখ, সেখানে আমরা গিয়েছিলাম। যাওয়ার পর যেটি দেখেছিলাম যে একটি ডেইরি ফার্ম, যে ফার্মটির যে উঠোনের মধ্যখানে কয়েকটি এলাকা জুড়ে মূলত ফাটল দিয়েছে। এছাড়া নরসিংদীর বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি, বিশেষ করে পলাশ এবং ঘোড়াশালের যে অঞ্চল এবং মাধবদীর যে অঞ্চলগুলো আমরা যখন ঘুরে দেখেছি, সেখানেও দেখেছি যে বেশ কিছু অঞ্চল কিন্তু হেলে পড়েছে এবং ভবন কিন্তু হেলে পড়েছে এবং মানুষজন কিন্তু আতঙ্কে তারা এমনও হয়েছে রাত্রি যাপন করেছে খোলা আকাশের নিচে এবং এটি কিন্তু একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন ধরে কিন্তু সেখানকার মানুষ খোলা আকাশ নিচে বসবাস করেছে। এবং আমরা এই সেখানকার পরিস্থিতি যদি জানাতে চাই, আমরা দেখেছি যে খোলা আকাশের নিচে বিশেষ করে বিভিন্ন যে স্কুল কলেজগুলোর মাঠ রয়েছে, সেই মাঠগুলোতে তারা তাঁবু টাঙিয়ে তারা কিন্তু সেখানে রাত্রি যাপন করেছে। এছাড়া আরেকটি আপনি জানতে চেয়েছেন যে এটি বারবার হওয়ার কারণ কি, সেখানে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন যে মাটির নিচে যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো কিন্তু পরিবর্তনের ফলে কিন্তু এটির বারবার সংঘর্ষ হচ্ছে এবং এর কারণে কিন্তু একটি প্লেট আরেকটি প্লেটের সঙ্গে সংঘর্ষের ফলে এই ভূপৃষ্ঠের উপরের অংশে কিন্তু এটি কিন্তু আঘাত আসছে। এবং ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে আমাদের এই অঞ্চল দিয়ে যে প্লেটগুলো রয়েছে এটি কিন্তু 800 বছর ধরে শক্তি জমা রয়েছে। এই শক্তি যে কোনো সময় উপরে যখন ভূপৃষ্ঠের উপরে যখন আঘাত আসবে, সেটির যদি মাত্রা বা ভূমিকম্পের যদি আমরা রিখটার স্কেলের হিসেবে যাই, সেক্ষেত্রে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এটি 8 থেকে 9 মাত্রার পর্যন্ত হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন, আপনারা দর্শক যারা যুক্ত আছেন, যে ভূপৃষ্ঠের উপরে যদি ঢাকা শহরে বিশেষ করে 5.7 মাত্রার ভূমিকম্পে যে ধরনের আতঙ্ক কিংবা ক্ষয়ক্ষতির প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করেছি, এটি যদি 1 মাত্রার ভূমিকম্প বৃদ্ধি পায়, বিশেষ করে 5.7 থেকে যদি 6.6 বা
সাথে যে পৌঁছায় তাহলে রাজধানীর ভূমিকম্পের ফলে প্রায় অসংখ্য ঘরবাড়ি কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। সেখানে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন 8 থেকে 9 মাত্রা যখন ভূমিকম্প হবে আসলে রাজধানীর আসলে বিল্ডিংগুলোর বা ভবনগুলোর শেষ পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। তো নরসিংদীর উৎপত্তি স্থল নিয়ে আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে আসলে যেটি করণীয় যে যেই বা যারাই বিল্ডিংগুলোতে অবস্থান করছেন যেগুলো যেই ভবনগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বা ঝুঁকিপূর্ণ সেটিতে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ভূমিকম্পে প্রতিরোধী যে বিল্ডিং তৈরির যে কাঠামো সেটি কিন্তু নিয়ম বা সেই পদ্ধতি ফলো করার জন্য কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। এছাড়া যেই আমরা সরু যেই রাস্তাগুলো থাকে সেগুলোর পরিমাণ যেন প্রশস্ত বাড়ানো হয় এবং রাজধানীর যে ডোবা নালাগুলো ভরাট করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে সেগুলো যেন খালি করা হয়, যেন ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের দুর্যোগে সেই মোকাবেলা করা যায়। এই বিশেষজ্ঞরা কিন্তু এমনটি পরামর্শ দিয়েছেন। দর্শক, আমরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের যুগান্তরের স্টাফ রিপোর্টার আবু সালেম মুসা। আমরা কথা বলছিলাম ভূমিকম্পের উৎপত্তির বিষয় নিয়ে। আপনারা জানেন যে আজ 4:15 দিকে আবারও রাজধানীর পার্শ্ববর্তী যে জেলা নরসিংদীর ঘোড়াশালে 3.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে এবং জানেন যে চলতি সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত প্রায় 5 দফা ভূমিকম্প হয়েছে এবং আপনারা জানেন আজকে সকালে কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে অর্থাৎ ইন্দোনেশিয়ায় কিন্তু ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের পাশাপাশি অনেকে বলছেন আজকে টেকনাফে ভূমিকম্পের আভাস পাওয়া গেছে এবং সবকিছু মিলে এই চলতি মাসে বেশ কয়েকটি ভূমিকম্পের আঘাতে কিন্তু কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল। তো আমরা ভূমিকম্পের নতুন কোনো তথ্য পেলে বা ক্ষয়ক্ষতির তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন যুগান্তর।